আমরা বেরিয়েছিলাম এই 5:30টা নাগাদ। কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে গেছে আর রাস্তার আলোগুলো জ্বলে উঠেছে, কি ভালো লাগছে দেখতে। মেঘরোদ্দুর দুজনেই প্রায় পুরো রাস্তাটা ঘুমিয়ে কাটিয়ে দিল। ঘুমাচ্ছে তো? চলে এসছে। হ্যাঁ, হ্যালো, ঠিক আছে। আর এখানে চলে এলো মেঘরোদ্দুরের বাবা। মাঝখান থেকে আমাদের ড্রাইভার চেঞ্জ হয়ে গেল, পুরো সুবিধা হয়ে গেল না? হ্যাঁ। আমরা না বাপি আর লালিকে বলিনি যে আমরা আজকে যাচ্ছি ওদের বাড়িতে, তবে আমার মনে হয় ওরা একটু আন্দাজ করতে পেরেছে, কারণ ওরা একটু আগে কল করেছিল, তখন এই গাড়ির আওয়াজ হচ্ছিল। আর ওরা জানে আমরা চট করে কোথাও বেরোই না, বেরিয়েছি মানে নিশ্চয়ই ওদের ওখানেই আসছি। কারণ আগের সপ্তাহে বললাম যে গৃহপ্রবেশ ছিল, তখন আমরা যেতে পারিনি। মা যদিও এসেছিল, তো প্রথমবার আসছি তাই সব ঘেটে মা আগে একবার এসছে, কিন্তু দুবার এসছে, মায়ের আরো বেশি ঘেটে না ফার্স্ট না সেকেন্ড। তো আমরা যখন গাড়িটা পার্ক করছিলাম ব্যালকনিতে, অলরেডি বাপি আর বোন বসে নাকি চা খাচ্ছিল, তো ওরা আমাদের দেখে নিয়েছে। আর দেখা মাত্রই আমরা ওদের সারপ্রাইজ দেওয়ার আগে ওরা নিচে এসে আমাদের সারপ্রাইজ দিয়ে দিল। দারুণ লাগছে। কোথায় এসছি? সোনা ঘুম ভেঙেছে। ও মা গো, হাসি তো থামে না সোনা। মেঘুকে দেখো, মেঘুকে দেখি। এইদিকে এদিকে এদিকে আয় আগে। আয় ওইদিকে বেরো, ওইদিকে। কই দেখি মেঘুকে, আমার সোনা বিটাকে দেখি আগে। সোনাই কোথায় এসেছো? রোদ্দুর রোদ্দুর পরে নেব। রোদ্দুর কোথায় রোদ্দুর কোথায় এসছো? মেঘু এইদিকে এসো, এই দেখো। ও মেঘু, লালি শুনি, লালি ওই যে লাইটটা জ্বলছে না, ওটা লালির। রিঙ্কা, ওই যে লাইটটা জ্বলছে না, মা